ঈদ উপলক্ষে আগেই ৭ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। ১৭ মার্চ শবে কদর আর ১৮ মার্চ ছুটি ঘোষণা করায় ১৬ মার্চ পরপরই ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটির কবলে পড়ছে দেশের ব্যাংকিং খাত। এই ৭ দিনের ছুটিতে খরচ সামাল দিতে ব্যাংকের শেষ কর্মদিবস সোমবার অনেকে এসেছেন টাকা তুলতে। ঈদ আনন্দ ভাগাভাগি করতে কারো চাওয়া নতুন টাকা। নতুন টাকা ঈদের মধ্যে সবাই একটু পছন্দ করে, এই জন্যই। পয়লা জানুয়ারি যেমন বই নেয়, বইয়ের মৌ মৌ গন্ধ, সেভাবে আমাদের টাকাও ওই রকম। ঈদের সালামিটা যেন নতুন টাকা বাচ্চাদের হাতে দিলে অথবা প্রিয়জনদের হাতে দিলে নতুন টাকা পেলে ভালো লাগে। গ্রাহকরা বলছেন শেষ মুহূর্তে ভিড় যেমন বেড়েছে তেমনি সময়ও লেগেছে দ্বিগুণ। আবার ব্যাংকে চাহিদা মতো টাকা সরবরাহ না পাওয়ার অভিযোগ রয়েছে অনেকের। ৫০ টাকার আর ৫ টাকার নোটে সোনালী ব্যাংকে বেশি পাওয়া যাচ্ছে। ১০ টাকা ২০ টাকার নোটের খুব ক্রাইসিস। গ্রাহকরা যেভাবে টাকা তুলতে চাচ্ছে ঈদ উপলক্ষে, তাদের তো কেনাকাটা আছে, বাজেট আছে, কিন্তু ব্যাংক থেকে ওই পরিমাণ টাকা চাহিদা মতো পাচ্ছে না। চাপ সামলাতে বিশেষ প্রস্তুতি নেয়া ব্যাংক কর্মকর্তারা বলছেন, সাধারণ ব্যাংকিং কার্যক্রম শেষ হলেও পোশাক সহ শিল্প শ্রমিকদের বেতন বোনাস দিতে সীমিত পরিসরে খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখা। শ্রমিক কর্মচারীদের বেতন এবং রপ্তানি বিল ডিসকাউন্ট এই কার্যক্রমগুলো চালানোর জন্যই খোলা থাকে। এদিকে দীর্ঘ বন্ধে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা সহ গ্রাহক সেবা নিশ্চিতে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটিএম বুথগুলো যাতে খোলা থাকে, তাদের এটিএম মেশিনগুলো যাতে পর্যাপ্ত টাকা লোড করা থাকে এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা যাতে সুনিশ্চিত থাকে। ছুটির সময় নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছে ব্যাংকগুলো। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।